আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। সারা পৃথিবীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে দিবসটি পালিত হয়। দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত তদন্ত কমিশন এবং দেশের নাগরিকদের গুম থেকে রক্ষায় জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষরের মধ্য দিয়ে দেশে গুম প্রতিরোধ কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। আমিরুল ইসলামের প্রতিবেদন। এ কান্না দেশের বিভিন্ন স্থানে গুম হওয়া স্বজনদের। চলতি মাসের ২৭ আগস্ট গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়। ২৯ আগস্ট দেশের নাগরিকদের গুম থেকে রক্ষায় জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এ বিষয়ে মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, গুম নিরোধে অন্তর্বর্তীকালীন সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এই সব বিষয় তো পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছেন। ইতিমধ্যে তারা গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করা এবং এই ধরনের অপরাধের সাথে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করা, আইনের আওতায় নিয়ে আসা জন্য ইতিমধ্যে একটা কমিশন গঠন করেছে। এবং এই কমিশন এবং গুম বিরোধী যে সনদ, এই দুইটার আমরা যে কার্যকারিতা দেখছি তাতে যদি কমিশন সফলভাবে কাজ করতে পারেন তাহলে তো একটা শক্ত বার্তা যাবে এই ধরনের অপরাধ যাতে আর কেউ না করে। এই মানবাধিকার কর্মী আরও জানান, গুমের সাথে কোনো না কোনোভাবে রাষ্ট্রীয় বাহিনী জড়িত বিষয়টি প্রমাণিত সত্য। জাতিসংঘের গুম সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে দীর্ঘদিনের আকাঙ্ক্ষার পূর্ণতা পেয়েছে বলে মনে করেন আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান লিটন। যারা বেরিয়ে আসছেন তাদের সাথে কথা বলে এবং যাদেরকে তুলে নেওয়া হয়েছে সেই প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে এটা খুব স্পষ্ট হয়েছে আমাদের কাছে যে গুমের সাথে রাষ্ট্রীয় বাহিনী কোনোভাবে না কোনোভাবে যুক্ত আছে এবং এটা প্রত্যক্ষভাবেই যুক্ত আছে, পরোক্ষ বলার সুযোগ নেই। গুম প্রতিরোধের যে সনদ জাতিসংঘের, সেটা স্বাক্ষরের মধ্য দিয়ে আমাদের আকাঙ্ক্ষার একটা পূর্ণতা পেল। মানবাধিকার সংগঠন অধিকারের পরিসংখ্যান অনুযায়ী গত ১৫ বছরে বাংলাদেশে ৭০০-রও বেশি মানুষ গুম হয়েছে। এর মধ্যে ১৫০ জনেরও বেশি মানুষের খোঁজ এখনো মেলেনি। বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে আমিরুল ইসলাম, চ্যানেল এস, ঢাকা। আমার মা সহ যে মায়েরা তাদের সন্তানের জন্য অপেক্ষা করছেন।